হ্যালো বন্ধু, আশা করি নতুন বছর সকলের খুব হেসে খেলে কাটছে। তো আজকের এই একটি ব্লগেই দুটো মোমেন্ট আমি তোমাদের উদ্দেশ্যে শেয়ার করব, যাকে বলে 2-in-1 ব্লগ। তো বিগত বছরের ন্যায় এই বছরও আমি হাজির হয়েছি মামার বাড়ির দেশে শীতের উৎসব উপভোগ করতে। উৎসবটা কি আশা করি আলাদা করে বোঝাতে হবে না। তো বন্ধু, রন্ধন পর্ব মিটিয়ে শুরু হলো ভোজন পর্ব। মিউজিক বাজছে এখানে, কিন্তু কপিরাইট আতঙ্কে সেটি শেয়ার করতে পারছি না। বসে গেছি পেট পুজোয়, দুই ধারে দুই মামাতো ভাইদের নিয়ে। এপাশে আছে সৌম্যদীপ, এবং এই ভাইটির পরিচয় আমি সেকেন্ড সিনে দেব। আর এটি আমার বোন। আর এই রইল তোমাদের ভিডিও বক্তা। তো বন্ধু, ভেজ পাতে এটির আবির্ভাব ঘটলে তোমাদের কেমন ফিল আসে একটু জানিও। এবারে পেশ করছি ব্লগের সেকেন্ড মোমেন্ট। ভুরিভোজ সেরে পৌঁছে গেছি একটি বিশেষ জায়গায়, মুর্শিদাবাদের সাগরপাড়া লোকেশনের এক ভেতর গ্রাম উদয়নগর দিয়ার, যেখানে পদ্মা নদীকে আমরা বড় পদ্মা বলে চিনি। তো আপাতত আমার মুখমণ্ডলের দোয়ার একটু বন্ধ রাখছি। এসো কিছুক্ষণ নীরবতা বজায় রেখে এমন সুন্দর পরিবেশ উপভোগ করি। নদীর পাড়েই রয়েছে শস্য ক্ষেত, যেটি শীতকালীন ফসল শস্যের ক্ষেতে রূপান্তরিত হয়েছে, যেটিকে নদীর পাড়ে এক হলুদ জগৎ রূপে পাই। তবে বর্ষাকালে এই জায়গাটি নদীগর্ভে নিমজ্জিত হয়ে নদীর আরেক রূপ দান করে। তো গুটি গুটি পায়ে একটু হাঁটি হাঁটি করা যাক। বিএসএফ পাহারা ঘর ছোট্ট করে, আর এদিকে আমাদের হেলিকপ্টার দাঁড়িয়ে, আর ইনি তার চালক আমার মামাতো ভাই সুদীপ, যার মাধ্যমে আমি এই সৌন্দর্যের আস্বাদ পেলাম। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন স্থানে। আজকের মতো আলবিদা।